হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের ভীষণ পছন্দের ইলিশ পাতুরি। প্রথমে আমি সর্ষে পোস্তটাকে ভালোভাবে বেটে নিয়েছিলাম, এর মধ্যে এবার নারকেল কুচি দিয়েছি আর দিয়েছি কিছুটা ফেটিয়ে রাখা টক দই। টক দইটা ভালোভাবে এটার মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে পুরো মিশ্রণটাকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে কলা পাতাগুলোকে কিন্তু আমি সেঁকে নেব। এরকম ভালোভাবে কলা পাতাগুলো যখন সেঁকা হয়ে যাবে, তার মধ্যে ওই যে সর্ষে পোস্তর পেস্টটা, নারকেলের যে পেস্টটা, সেটা প্রথমে নিচে দিয়ে একটা একটা করে ইলিশ মাছ বসিয়ে তার উপর থেকে আরও কিছুটা পেস্ট দিয়ে দিতে হবে। ব্যাস, পেস্ট দিয়ে ওপর থেকে বেশ কিছুটা নারকেল কুচি আর দিয়েছি কিন্তু এখানে চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। ওফ, এই মাছের স্বাদ গন্ধ তো অতুলনীয় আর প্রতিটা বাঙালির পছন্দ। কি তোমাদের ভালো লাগে না? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই দেখো পুরো রেডি। এবার কলা পাতাটাকে ভালোভাবে মুড়ে নিয়ে সুতো দিয়ে কিন্তু আমি এটাকে সিকিওর করে নিচ্ছি। ব্যাস, আমার কাজ শেষ, আর কোনো ঝামেলাই নেই। এই ইলিশ মাছের পাতুরি হোক বা ভেটকি পাতুরি হোক, এই কলা পাতার মধ্যে যে ব্যাপারটাতে আলাদা যে ফ্রেগনেন্সটা আসে না, সেটাই কিন্তু সব থেকে বেশি দুর্দান্ত ব্যাপার। এই দেখো, এবার আমি প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এক এক করে প্রত্যেকটা মাছ আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এটা তোমরা স্টিমও করে নিতে পারো, বাট আমার কাছে মনে হয় আমার ভেজে নেওয়াটাই অনেক বেশি ইজি লাগে। ব্যাস, এবার আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এক পিঠ করে উল্টে দিতে হবে। ওই তেলের মধ্যে এক পিঠ করে উল্টে দিলে আমার কিন্তু পাতুরি একদম রেডি। এবার আমি নামিয়ে নিয়েছি। এই দেখো, সমস্ত পাতুরিগুলোকে আমি নামিয়ে নিয়েছিলাম। এবার নামিয়ে নিয়ে এবার আমার খুলে ফেলার পালা। সুতোগুলোকে ভালোভাবে কেটে নিয়ে কতলা পাতাগুলোকে খুলে সার্ভ করে দিলেই ইলিশ মাছের পাতুরি রেডি। একদম রেস্টুরেন্ট বলো বা বিয়েবাড়ির মতন যদি তোমরা ফ্লেভার পেতে চাও এই পাতুরির, ঠিক এরকমভাবে খেয়ে দেখো। সত্যিই বলছি, দারুণ লেগেছিল। আর গরম ভাত দিয়ে ইলিশ মাছ যা কম্বিনেশন, কী আর বলবো বলো। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানিও কেমন হলো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর এত ভালোবাসা দিয়ে আমাদের কিন্তু সাপোর্ট করতে থাকো। আজ তবে আসি, চলো টাটা।